নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ইন্ডিয়ান ব্লগার শিবানী একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে পুজো আমার হয়ে গেছে, বিছানার চাদরটা পাল্টাবো, তার জন্য আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে দেখো রেগুলার কাপড় যেগুলো পরা হয় আমাদের প্রত্যেক দিনকার একই কাজ, গাদা গাদা কাপড়। এখন তো শীতকাল, তার জন্য একটু কাপড় বেশি হয়। চলো ছাদে যাব, এটা মেলে দিয়ে আসছি। দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো আমি ছাদে চলে এসেছি এখানে। আর এতে পরে প্রত্যেক দিনের মতো কাপড়গুলো আজকেও তোমাদের সাথে শেয়ার করছি, কাপড় মেলা। তো চলো, এখানে কাপড় মেলা আমার হয়ে যাবে, তারপরে আমি যাব নিচে। আর এইখানে দেখো পেঁয়াজগুলো যে লাগিয়েছিলাম সেগুলো এতগুলো শাক বেরিয়ে গেছে। এবার চলো যাওয়া যাক নিচে। একটু চা বানাবো। শীতকাল আর গুড়ের চা না খাওয়া হয় সেটা কি ভালো লাগে? আমার কিন্তু গুড়ের চা খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো এখানে ফল দিয়েছিলাম চিকু ঠাকুরকে, সেটা মা পুজো দিয়েছিল, তাই একটু প্রসাদ নিয়ে নিলাম। বসিয়ে দিলাম দুধ, এখানে আটাটা মাখবো। আর এখানে নিয়ে নিব দুজনাই চা। তো চা খেতে যাব, সেরকম একটা পার্সেল এলো আমার ছেলে একটা খেলনা নিয়েছিল। তো এই যে খেলনা মানে ওদের যা গ্যাজেট যেগুলো থাকে সেই, এই যে দেখো, তো এটা ওর বাবাকে বলে ও আনা করিয়েছে। তো এটা হচ্ছে সেই খেলনাটা, আর এটা পিএসপি না কি বলে, তো ওটা এনে দিল ওর বাবা, ওকে কিনে দিয়েছে। তো বাবা মানেই তো সব শখ সাদ আহ্লাদ পূর্ণ, তাই না? বাবা মানেই হচ্ছে সব আবদার। তো যাই হোক, অনেক দিন থেকেই বলেছিল, অনেক দিন বলার পর তবে গিয়ে ওর জিনিসটা এনে দেওয়া হয়েছে। আর এখানে দেখো চা দিয়ে দিলাম। এরপর আমি করে নিব রুটি। আধ কাপ চা বেঁচেছিল গুড়ের, তা আমিও খেয়ে নিব। আর রুটিটা করে নিলাম দেখো এখানে। এবার ছেলে থাকবে ঘরে, ও যাবে না। আর আমি যাব একটু আজকে আমার বাবার বাড়ি। আমার বাবার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ, তাই ভাবলাম একটু দেখে আসি। তো এখানে দেখো পনিরটা বানিয়ে দেবো, যার জন্য একটা কিছু তরকারি বানিয়ে দিলে পরে বাচ্চারা দেখবে খেয়ে নিতে আর বায়না করে না। তাই ঘরে রাখা ছিল পনির, আর এখানে আমি একটু পনির চিলি বানিয়ে দিলাম ওর মতো করে। তো এখানে দেখো পনির চিলিটা আমি ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে যে ছিল কর্নফ্লাওয়ারের একটু ঘোলটা, সেই বাটিটা বুলিয়ে আমি জলটা দেখো দিয়ে দেবো। তো কিছুক্ষণ এটা শুকনো হবে, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আর ততক্ষণ দাদাভাই ওইদিকে ফুলের মালা দিয়ে ঠাকুরকে পরাচ্ছিল। তো দেখো একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। এই যে গাঁদা ফুল 2 রকমের দিয়ে মা তারাকে মালা পরানো হলো। এখানে পনিরটা আমার হয়ে এসছে, এরপর নামাবো, ওকে খেতে দিয়ে খাইয়ে তারপর আমি বেরাবো বাবার বাড়ির জন্য। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তারপরে আমি বের করে নিয়েছি নিজের ড্রেস, আর এই যে দেখো আমি ওইখানে রেডি হয়ে গেছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তোমাদের ভিডিওটা দেখতে আশা করি ভালোই লাগবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিও। আর এই যে দেখো দু সাইডে যে দেখতে পাচ্ছ জঙ্গল, এগুলো কিন্তু এখন আর সেরকম জঙ্গল নেই। দুই সাইডে কিন্তু জায়গা বিক্রি করে প্রচুর মানুষদের ঘর তৈরি হচ্ছে। অনেকে জায়গা কিনে রাখছে, আবার অনেকে জায়গাতে ঘর বানাচ্ছে। আর পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে পরে আবার যাওয়া শুরু করলাম আমরা। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত রাস্তাটা কিন্তু অধিকার হয়নি, আমাদেরকে না নিচ দিয়ে নেমে নেমে যেতে হচ্ছে। কতটা কষ্ট হচ্ছে দেখো, অনেক বেলা হয়ে গেছে আজ বাবার বাড়ি পৌঁছাতে আমার। আর এতটাই রাস্তাটা খারাপ ছিল বলে সাউন্ডগুলো আওয়াজগুলো ভালো করে ঠিকঠাক দিতে পারছিলাম না। তো তোমাদের সাথে ভাবলাম যে ভয়েস ওভারটাই দিই। তো দেখছো এখনও পর্যন্ত কিন্তু রাস্তাটা কমপ্লিট হয়নি। চলো এরপর যাওয়া যাক। আর রাস্তাটা যদি বৃষ্টিকালে এরকম দশা থাকে তাইলে আর দেখতে হবে না, অনেকটাই অসুবিধা হবে প্রত্যেকটা মানুষজনের। তো এখানটাতে একটু আমাকে নামতে হলো বন্ধুরা। চলো নেমে পড়ি এখানে। গেলাম, অনেকটা ঢালাও দেখতেই পাচ্ছ, আর চোখে না ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য আমি সানগ্লাসটা পরে নিয়েছি বন্ধুরা। রোদ সেরকম নেই কিন্তু হাওয়া খুব আছে। তারপরে পৌঁছে গেলাম আমি দেখো আমার বাড়ি। আর এই দেখো আসতে আমাদের বাড়ির কুকুরটা দেখো। তো যাই হোক, একে দেখা হলো। আর তারপর আমার ঠাকুমাও দেখো দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। আমি যতবারই যাই আমার কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আমার বাবার বাড়ি যেতে। আর এই যে দেখো মাকে ডাকলাম দরজা খোলার জন্য। তো আমার ভাইয়ের বউ
যে দাঁড়িয়েছিল, আমাদের সবাই অপেক্ষা করছিল অনেকক্ষণ থেকে। মায়ের কিন্তু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে নিয়ে এলো মিষ্টি, এখানে পিঠে ভাজা আমার বড় মা দিল। আর এখানে দেখো ভাইয়ের অ্যাকোরিয়ামটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমি চলে গেলাম ছাদের উপরে। তো ফুল গাছ তো আমি খুবই ভালোবাসি, যার কারণে আমার মা বলল যে অনেক ফুল গাছ তোর বাবা লাগিয়েছে, একবার ছাদে গিয়ে দেখে আয়। তো এই যে দেখো আমার বাবার বাগান এটা। আমার বাবা এটা সময় পেলে নিজের মতো করে অনেক গাছ দেখো লাগিয়েছে। আর প্রত্যেকটা গাছ বাবা ঠিক মতো যত্ন না করতে পারলেও কিন্তু গাছগুলোকে এনে বাবা লাগাবেই প্রতি বছর। আর এই যে দেখো কত সেরকম ফুলও ফুটেছে, দেখছো তো। তো যাই হোক, খুব সুন্দর, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু প্রতিবারেই তোমাদের সাথে শেয়ার করি আমার বাবার বাড়ির ভিডিও। এই যে দেখো ফুলগুলো কত সুন্দর বাবা লাগিয়েছে আমার। তো চলো এরপর নিচে যাব। মা নিচে ডাকাডাকি করছিল, খাবার খেতে বলছিল। আর এই যে দেখো এখানে খাবার জন্য মা কত কিছু রান্না করেছে। মাছের তেল, বাঁধাকপি, পালক শাক, আলু ভাজা, মাছের ঝোল, এইসব দিয়ে চলো খাওয়া দাওয়া শুরু করে তারপরে তোমাদের সাথে আসছি। আর এই যে দেখো এখানে কতগুলো ভাত রয়েছে, ঝোল তরকারি যা আছে সব কিছু মেখে মুখে এগুলো আমার মায়ের আরও অনেক কুকুর রয়েছে আমাদের বাড়িতে, তাদেরকে মেখে এগুলো সব খেতে দেওয়া হবে। আবার ভাত আরও অনেক বানানো হয় তাদের জন্য, যাতে সবাইকে দেওয়া হয়। চলো আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আবার মা যাওয়া দেবে, চলো। হ্যাঁ আবার যাওয়া, ওইটুকুর মধ্যে হঠাৎ করে চলে এলাম। চলো। তারপর কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়লাম, কেন বিকেল হয়ে গেলে পরে দু সাইডে রাস্তা তো তোমরা দেখতেই পেলে, প্রচুর ঠান্ডা লাগবে আর লাগছে। আমার ঠাকুমা আমার মা অনেকটাই দূরে ছিল আমাদের সাথে, তারপর তাদেরকে বললাম যেতে। আর এই যে দেখো আবার সেই রাস্তাটা যেখান থেকে আমাকে নামতে হয়েছিল সেই রাস্তাটা দিয়ে আবার কিছুক্ষণ আমার হাজব্যান্ড গেল, তারপরে আমাকে বললো তুমি একটু হেঁটে হেঁটে এখানটাতে এসো। তো চলো এরপর বাড়ি যাওয়ার জন্য বসে পড়লাম গাড়িতে। আর এত সরস্বতী পূজা হচ্ছিল বন্ধুরা, সব জায়গাতে ছোটো ছোটো বাচ্চারা প্রত্যেক জায়গায় দাঁড় করিয়ে করিয়ে বাঁশ দিয়ে পরে চাঁদার পয়সা সবাই নিচ্ছিল। খুব ভালো লাগলো দেখে যে এখনও পর্যন্ত এই মোবাইল যুগে যে এখনও কিছু কিছু বাচ্চারা এরকম আছে যারা সরস্বতী পূজার জন্যে অনেকটাই উৎসাহিত। জায়গায় জায়গায় বাচ্চারা সরস্বতী পুজোর চাঁদা নিচ্ছে আর আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এই নিয়ে আমরা 6টা কি 7টা চাঁদা দিলাম। চলো আরও দেখা যাক, আগেও আছে ভালো ভালো লাগে না বাচ্চাদের। তো সামনে সামনে দেখো আসছে, হ্যাঁ সব ছোটো ছোটো বাচ্চারা সব চাঁদার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। আরও মনে হয় সামনেও আছে 2-1 জন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা দেখো। তারপর বাড়ি এসে জিমির উৎপাত, সে কিছুতেই আমাদেরকে ছাড়া ছিল না। আমাদেরকে দেখে যেও কী করবে সেটা আন্দাজা করা খুবই কঠিন ছিল। তো যাই হোক দেখো এখন ওকে নিয়ে একটু শান্ত করিয়ে বসলাম, একটু ওকে একটা স্টিক দিয়ে দিলাম। আর আমি এতটাই মাথা আমার ব্যথা করছিল বন্ধুরা যে দু সাইডে এতটা ঠান্ডা লাগছিল। আর এই যে দেখো বাবার কাছ থেকে ফুলের গাছ দুটো নিয়ে এসেছি। আর একটু করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম যে জিমির জন্য, কেননা ও দুপুরবেলাতে দুধ রুটি একটু খাইয়ে দিয়ে আর গেছিলাম। আর এই যে দুটো রুটি দেখছো, এই কটা রুটি আছে আমার হাতে, সেগুলো চলো বাইরের কুকুরগুলো যে আছে তারাও কিন্তু ওয়েট করছিল আমাদের জন্য। ভাবছি ওকে দাদাভাইকে দিয়ে দেয়া করাবো। আর যেই জিমিকে নিয়ে গেছি রুটিগুলো দেওয়ার জন্য, ওকে বেঁধেছিল গেটটাতে, ও কিছুতেই রুটিগুলো দিতে দেবে না বাকি কুকুরগুলোকে। তো কোনো রকম করে যাই হোক খোলা মাত্রই জিমি একদম ওদেরকে সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড বেঁধে দিয়েছে ওকে, আর বললো তুই চুপ করে এখানে থাক, আমি রুটিটা দিয়ে দিই। দেখা যাক জিমি কতটা ভদ্র ছেলে হয়ে বসে থাকে। তো এই যে দেখো রুটিগুলো এসেছে বাকি কুকুরগুলো, চলো ওদেরকে দিয়ে দিব। ব্যাস খোলা মাত্র জিমি শুরু হয়ে গেল বকবকানি। এতটাই ওরা ঝগড়া করছিল, এতটাই ভুগছিল যে কি বলবো, যে সাউন্ডটাকে আমাকে অফ করতে হলো। আর এই যে দেখো এই কুকুরগুলো দাদাভাইয়ের, তো এই কুকুরগুলোকে তোমার দাদাভাই রুটি খাওয়ালো। তারপর জিমিকে কিন্তু আমি টেনে ধরে রেখেছিলাম যাতে ওদের সাথে ঝগড়া না করে। তো ওদের সাথে ঝগড়া করছিল গেটের উপর থাকতেই, ওদের কাছে তো আর ছেড়ে দিলে তো আর জিমিকে দেখতে হতো না। একবার তো জিমির উপরে হামলা হয়ে গেছে, আবার যদি হয়ে যায় তাহলে আর জিমিকে আমরা পাবো না। তার কারণে জিমিকে দেখো আমি ধরে রেখেছিলাম। এই যে দেখো আরও
কুকুরগুলোকে রুটি খাইয়ে আসার পর আমরা এখানে দেখো খাবার নিয়ে নিয়েছিলাম। এখানে পনির চিলিটা সকালবেলাকার ছিল, যেটা বানিয়ে দিয়ে গেছিলাম, ওইটাই একটু গরম করলাম, আর রুটি, আর তার সাথে একটু গাজরের হালুয়া। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।